চগলখড়ের পরিণাম কি? চগলখড়ের পরিণাম। চগলখড়ি এমন এক মারাত্মক ব্যাধি যা মানব সমাজকে কলুষতায় নিমজ্জিত করে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হল। ১. চগলখড়ি কবিরা গুনাহ। চগলখড়ি তথা পরনিন্দা করা কবিরা গুনাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখড় বেহেশতে প্রবেশ করবে না। ২. জান্নাতে প্রবেশাধিকার হতে বঞ্চিত। চগলখড় প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৩. অন্যান্য অপকারিতা। এর ফলে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, সহৃদয়তা ও ভ্রাতৃত্ব বিনষ্ট হয়। খ. এর ফলে সমাজে হিংসা, বিদ্বেষ ও শত্রুতার উন্মেষ ঘটে। গ. পরনিন্দার ফলশ্রুতিতে সংঘটিত দাঙ্গা অনেক সময় রক্তারক্তি ও হানাহানিতে রূপ নেয়। ঘ. সর্বোপরি এ পরনিন্দার মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, যার দ্বারা সমাজে স্থায়ী শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়। কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ। যেসব ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ, প্রয়োজন নিষিদ্ধ কাজকে বৈধ করে। অনেক ক্ষেত্রে স্বার্থের দিকে লক্ষ্য করে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়। মিথ্যা হারাম হওয়া সত্ত্বেও যুদ্ধে জয়লাভ কিংবা ফেতনা ফাসাদ দূরীকরণের হয়ে বৃহৎ স্বার্থে ইসলাম মিথ্যা বলাকে বৈধ হিসেবে অনুমোদন দিয়েছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩টি বিশেষ ক্ষেত্র ব্যতীত মিথ্যা বলা কখনো বৈধ নয়, যথা: ১. দুপক্ষের বিবাদ মীমাংসায়। বিবদমান দুটি পক্ষের মাঝে এমন কিছু কথা বলা, যাতে পরস্পরের অন্তরে শত্রুতার মনোভাব বিদূরিত হলে ভালোবাসা সৃষ্টি হয়। এক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়া বৈধ। ২. যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে শত্রুসেনাকে ধোঁকায় ফেলা এবং নিজেদের সৈন্যদের মনোবল বৃদ্ধি করার জন্য মিথ্যা বলা বৈধ। ৩. স্বামী স্ত্রীর মাঝে। দাম্পত্য জীবনে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনীয় চাতুর্যমূলক মিথ্যা বলা বৈধ, যাতে তাদের দাম্পত্য জীবনে কলহ দূর হয়ে মধুর সম্পর্ক সৃষ্টি হয়। যেমন স্ত্রীকে বলা, আমি তোমাকে প্রাণাধিক ভালোবাসি। তাদের মুখে ধুলো ছিটিয়ে দাও বলার কারণ কি? তাদের মুখে ধুলো ছিটিয়ে দাও বলার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত বাণীর অর্থ হল, তোমরা তাদের চেহারায় ধুলা নিক্ষেপ কর। উক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রশংসাকারী ও তোষামোদকারীদের উদ্দেশ্য করে বলেছেন। এ বাক্যটির ব্যাখ্যায় হাদিস বিশারদগণের নিম্নোক্ত মতামত পরিলক্ষিত হয়। যেমন: ১. অহমিকার উন্মেষ ঘটায়। কারো সাক্ষাতে প্রশংসা করলে তার মনে অহমিকার উন্মেষ ঘটে, আর অহংকার ব্যক্তিকে ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। ২. সৎকর্মে অনীহা। অধিক প্রশংসা পাওয়ার ফলে ব্যক্তির মনে সৎকর্মের আগ্রহ হ্রাস পাওয়ার সমূহ আশঙ্কা থাকে। মাটি নিক্ষেপের অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি, তাদের মুখে মাটি নিক্ষেপ কর। এ মাটি নিক্ষেপ করার অর্থ সম্পর্কে একাধিক মতামত পরিলক্ষিত হয়। যেমন: ১. এখানে মাটি দ্বারা বঞ্চিত করা উদ্দেশ্য, অর্থাৎ সে প্রশংসার মাধ্যমে যা পেতে চায় তা থেকে তাকে বঞ্চিত করে দাও। ২. মাটি অর্থ নগণ্য বস্তু, অর্থাৎ তাকে সামান্য কিছু দিয়ে বিদায় কর। ৩. প্রকৃতই তার মুখে মাটি নিক্ষেপ করতে বলা হয়েছে, কারণ এরূপ অতি প্রশংসাকারী সাধারণত মিথ্যা বলা থেকে নিরাপদ থাকতে পারে না। ৪. আবার কেউ কেউ মাটি শব্দটি দ্বারা মাল তথা সম্পদ অর্থ নির্ধারণ করেছেন, অর্থাৎ এ ধরনের প্রশংসাকারীদেরকে সামান্য সম্পদ দিয়ে তার মুখ বন্ধ করে দাও, নচেৎ তারা দুর্নাম করবে।